নমস্কার বন্ধুরা, শিবানী কুকিংস ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের ডম্বুর ও গাঁদাল পাতা তুলে দেখাবো। গাঁদাল পাতা দিয়ে ডম্বুর দিয়ে মৌলা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখুন বন্ধুরা, এই গাছটা তখন ছোট ছিল, ওপরের দিকে হয়েছিল, এখন দেখুন গাছের ডম্বুর ভর্তি। আমি এই ডম্বুরের রেসিপি বানিয়ে দেখাবো। আমি এই ডম্বুর তুলে নিচ্ছি। দেখুন এইরকম থলো থলো হয়েছে। আমি এই দু থলোই নেবো, বেশি নেবো না। দেখুন বন্ধুরা, এখন গরমের সময় এই গাঁদাল পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে। এই পাতা আমি তুলে নেব। গাঁদাল পাতা দিয়ে ডম্বুর দিয়ে রেসিপি বানাবো। দেখুন বন্ধুরা, আমি এই কটাই নিয়েছি, মৌলা মাছ নিয়েছি। দেখুন কত বড় বড় এইগুলো, পেটে ডিম আছে, প্লাস্টিক গায়ে কেটে নাড়ি ভুঁড়িগুলো বের করে নিয়েছি। বড় বড় মৌলা মাছ। আমি এই মৌলা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। মৌলা মাছে আমি নুন হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, নুন, মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি। এইগুলো গাঁদাল পাতা তুলে ধুয়ে নিয়ে এসেছি। গাঁদাল পাতা ডম্বুর কাঁচা কলা দিয়ে আজ ঝোল বানাবো। পাতাগুলো বেছে নেব, ডম্বুর কেটে নেব। আমি এই মৌলা মাছ ভাজার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ভাজবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো কড়াই দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি এক পিঠ উল্টে দেবো। খুব কড়া করে ভাজবো না। মাছগুলো আমি এইরকম রেখেছি, বেশি টান টান করিনি। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। গাঁদাল পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে আমি জিরে মৌরি একসাথে বেটে নেব। এই তেলে পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। আমি এই পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। এর ওপর এই কলাটা দিয়ে দিচ্ছি। আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি। কলা ভাজা হয়ে গেছে। ভাজার সময় নুন দিয়ে দিচ্ছি। এই ডুমুরগুলো এই গায়ে খোসাটাই শুধু নিয়েছি, তারপর ফেলে দিয়েছি। আগে আমি ডুমুর কাটা দেখিয়েছি, ওই জন্য আমি আর দেখাইনি। ডুমুরটা দিয়ে দেবো। আপনারা পারলে আগে সিদ্ধ করে নিতে পারেন ডুমুরটা। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এই সবজিগুলো বেশি ভাজবো না। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে গাঁদাল পাতা জিরে মৌরি একসাথে বেটে নিয়েছি, এই বাটাটা দিয়ে দিচ্ছি। গাঁদাল পাতা বাটার সময় একটু গন্ধ থাকে, ঝোল করলে আর গন্ধ থাকে না। দেখুন তরকারির কালারটা সবুজ হয়ে গেছে। এই গরমেতে এইরকমভাবে ঝোল করলে খেতে খুব ভালো লাগে আর শরীরও ভালো থাকবে। গাঁদাল পাতাটা দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার আমি জল ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এই মাছ ভাজাগুলো দিয়ে দেবো। আমি এই মৌলা মাছগুলো বেশি মরমরে করে ভাজিনি, আমি এই তরকারিতে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। গাঁদাল পাতা দিয়ে মৌলা মাছের আঝালা ঝোলটা হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। গাঁদাল পাতা মৌলা মাছ দিয়ে আঝালা ঝোলটা হয়ে গেছে। এই ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন।